আগামীকাল ভারতীয় ফুটবলের জন্য একটা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে। আজকে এআইএফএফ এর আন্ডার-18 লিগের ওপেনিং ম্যাচ ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সব কিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি চলে আসি, আজকে যে ম্যাচটা ছিল আন্ডার-18 ম্যাচ, অনেকের কাছেই খবরটা ছিল না যে আজকের একটা ডার্বি রয়েছে। তো ডার্বিতে প্রথমে ইস্টবেঙ্গল এগিয়ে যায়, ফার্স্ট হাফ পর্যন্ত ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। তারপর প্রেম হাঁসদার গোলে মোহনবাগান ইকুয়ালাইজ করে এবং ম্যাচটা 1-1 গোলে ড্র হয়, পয়েন্ট ভাগ হয়ে যায়। নেক্সট যদি চলে আসি আগামীকালের ব্যাপারটা নিয়ে, আগামীকাল দুটো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আইএসএল এর সমস্ত ক্লাবেদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে এআইএফএফ, এবং এই মিটিংটার পরে এটা ক্লিয়ারলি বোঝা যাবে যে এআইএফএফ কী ভাবছে, কারণ তারা যে ভাবনা চিন্তাটা করছে সেটা তারা ক্লাবদের জানাবে এবং ক্লাবরা সেই ব্যাপারে কী ভাবছে, কী সম্মতি দিচ্ছে সেটা তাদের থেকে শুনবে। এখন এআইএফএফ এর কাছে দুটো অপশানই পড়ে রয়েছে, এফএসডিএল এর সঙ্গে একটা নেগোসিয়েশন করে লিগটা চালু করা অথবা নিজেরা লিগটা চালু করে দেওয়া। এবং দুটো ক্ষেত্রেই কি হতে পারে তার সম্পর্কে আমাদের একটা হালকা হলেও ধারণা আছে যে এফএসডিএল এর সঙ্গে যদি চুক্তি হয় তাহলে আইএসএল এর মতো আবার এই লিগটা যেরকম চলছে সেরকম চলতে থাকবে, খুব একটা চেঞ্জেস হবে না। যে চেঞ্জেসটা দেখা যেতে পারে সেটা সময়ের জন্য, কারণ অল্প সময়ের মধ্যে টুর্নামেন্টটা শেষ করতে হবে, তাই কিছু জিনিস চেঞ্জ হতে পারে, কিছু নিয়ম চেঞ্জ হতে পারে। তবে সেটা শুধুমাত্র হবে এবছরের লিগটা তাড়াতাড়ি শেষ করার জন্য, ওয়ার্ল্ড কাপ আছে সেই কারণে, এবং জিনিসটা যেহেতু এবছর হ্যাপাজার্ট হয়ে গেছে তাই জন্য। তাছাড়া কিন্তু নতুন কিছু খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু আবার যদি এআইএফএফ লিগটা অর্গানাইজ করে তাহলে অনেক ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখতে পারি, টেলিকাস্টের কোয়ালিটির পরিবর্তন দেখতে পারি, টোটাল খেলা অর্গানাইজ করার ক্ষেত্রে একটা পার্থক্য চোখে পড়তে পারে, যেটা এফএসডিএল যেভাবে করতো এআইএফএফ তার কতটা কাছাকাছি করতে পারছে, তার থেকে বেটার করছে না তার থেকে খারাপ করছে। এবং এআইএফএফ লিগ করলে ভবিষ্যতে ভারতীয় লিগ বা ভারতীয় ফুটবল কী অবস্থায় দাঁড়াতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেতে পারি যদি এবছর এআইএফএফ লিগটা নিজেরা করে। আর একটা থার্ড অপশানও আসতে পারে, যেটার সম্ভাবনা আপাতত দেখছি না কিন্তু একদমও উড়িয়ে দেওয়া যায় না। সেটা হচ্ছে যদি এআইএফএফ এটা ডিসাইড করে যে এবছরের লিগটা যেহেতু এরমভাবে হবে, এবছরের লিগটা তারাই অর্গানাইজ করলো এবং হাতে যে কটা মাস সময় রয়েছে, সামনের সিজনের আগে এফএসডিএল হোক বা যে করেই হোক কারোর সঙ্গে একটা নেগোসিয়েশন করে আবার পুরনো জায়গায় একটা কাউকে দায়িত্ব দিয়ে লিগগুলোকে পরিচালনা করা। তো যেটাই হোক না কেন, আগামীকালের মিটিং থেকে ভারতীয় ফুটবলে নিয়ে এআইএফএফ কি ভাবনা চিন্তা করছে বা কোন দিকে যেতে পারে তা সম্পর্কে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেলেও যেতে পারে। এবার ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি যে এআইএফএফ ডিসাইড করলো যে তারা নিজেরাই লিগটা করবো, এটা শোনার মাত্রই বেশ 7-8টা ক্লাব বললো যে তারা আর এই আইএসএল খেলবেই না। তখন আবার এআইএফএফকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। তো এআইএফএফও কোনো ফাইনাল ডিসিশন নিয়েছে বলে আমার মনে হয় না। তারাও শুনতে চায় যে ক্লাবরা কী ভাবছে, আমরা যদি লিগ করি কতগুলো ক্লাব আদৌ খেলবে না, টিম নেওয়াবে না, সেটা দেখে নিতে চায় একবার, এবং তারপরে সেটা নিয়ে তারা ফাইনাল ডিসিশনে যাবে সব বিচার বিবেচনা করে। আর একটা ইঙ্গিত খুব অবাক লাগছে, সেটা হচ্ছে বেশ কিছু ক্লাব তারা কিন্তু একদমই অপারেশন প্রায় বন্ধ করে দেওয়ার জায়গায় চলে গেছে। যেমন শোনা যাচ্ছে যে বেঙ্গালুরুর কোচ সে পুরো গোটা টিম নিয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, মানে মোটামুটি এখান থেকে ওই পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার মতোই ব্যাপারটা হয়েছে। শুধু বেঙ্গালুরু এফসি নয়, এরকম ঘটনা অন্যান্য কিছু ক্লাবের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আরও কিছু কোচ বা কিছু প্লেয়ার যদি এইভাবে চলে যায়, এটাও শোনা যাচ্ছে যে ভারতীয় প্লেয়াররাও বিদেশে খেলার চেষ্টা চরিত্র করছে, খোঁজ খবর নিচ্ছে যে বিদেশে তাদের কোনো অপশান আছে কিনা। বিদেশের কিছু টিম থেকে ভারতীয় প্লেয়ারদের জন্য এনকোয়ারিরও একটা চেষ্টা হচ্ছে, এগুলোও শোনা যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ওয়ার্নিং সাইন মনে হচ্ছে, কারণ আমরা জানি আমাদের বা মিডিয়ার অনেক আগে ক্লাব ইন্টারনাল সূত্রে সব খবরগুলো পেয়ে যায়, ক্লাবের বিভিন্ন ক্লাবের যারা রয়েছে তারা। তো তাদের কাছে যদি এরকম কনফার্ম খবর থাকে যে এআইএফএফ লিগ করতে যাচ্ছে, যেটা আগে থেকে আমাদের জানা ছিল, যদি এআইএফএফ লিগ করে বেশ কিছু টিম আর টিম নেওয়াবেই না আইএসএল বা যে টুর্নামেন্টই হোক, তাদেরকে আর দেখাই যাবে না। তো সেইটা জানতে পারার পরই তারা কি আস্তে আস্তে অপারেশন বন্ধ করছে, এটা একটা কোশ্চেনের বিষয়। এটা সম্পর্কে আমাদেরও প্রপার ধারণা নেই যে কেন এটা হচ্ছে, কারণ আজ বাদে কাল আইএসএল হলেও তাদের একটা টিমের প্রয়োজন আছে, তাদের কোচিং স্টাফের প্রয়োজন আছে। এফএসডিএলই যদি করে, জানুয়ারি মাস থেকেও যদি করে, তাহলেও তো একটা মাস তাদের প্র্যাকটিস বা ইয়ে করতে লাগবে। এখন যদি পুরো টিমকে ছেড়ে দেয় তারা, তাদের কি আবার ডিসেম্বর মাসে ফিরিয়ে আনতে পারবে? তারা যদি অন্য কোথাও কন্ট্রাক্টেড হয়ে যায় তাহলে তো ফেরানোটাও মুশকিল হবে। বা এটাও হতে পারে ক্লাবরা যদি এআইএফএফ এবছর টুর্নামেন্ট করলো তাহলে ক্লাবরা বলবে এবছরেরটার জন্য আমাদেরকে ছেড়ে দিন,
পরের বার আমরা দেখে নিচ্ছি কারা টুর্নামেন্ট করছে, কি স্পন্সর হচ্ছে, কি কি ফেসিলিটি দিচ্ছে, সেইটা বিচার বিবেচনা করে আমরা সামনের সিজনে ডিসিশনটা নেবো। এবছরের জন্য আপাতত আমরা বিদায় জানাচ্ছি। এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম যে AIFF যদি ডিসেম্বরের মধ্যে লিগ চালু করতে না পারে এই রকম বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে যাবে। সেক্ষেত্রে জানুয়ারি থেকে লিগ চালু হলেও লিগটা কি হবে, কারা খেলবে, সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন থাকছে। একমাত্র FSDL এর সাথে এই ক্লাবগুলোর খুব ভালো রিলেশন। FSDL যদি লিগ করে তাহলে তারা আবার ক্লাবদের রাজি করিয়ে নিয়ে আসতে পারবে, সেই ক্ষমতা তাদের আছে। কিন্তু সেটা যেহেতু দেখা যাচ্ছে না, তাই একটা তো সন্দেহ জাগছে যে কি হতে চলেছে। আর আগামীকাল ভারত বাংলাদেশ ম্যাচটা আছে। যদিও টুর্নামেন্ট বা কোয়ালিফিকেশনের দিক দিয়ে বিচার করলে এই ম্যাচটা পুরোপুরি একটা গুরুত্বহীন ম্যাচ, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা রাইভালরি তৈরি হয়েছে এই ফুটবল নিয়ে, সেটার ফলে ম্যাচটা এক্সাইটিং হতে চলেছে। আর যেহেতু ভারত নিজের মাটিতে বাংলাদেশকে হারাতে পারেনি শেষ যে দেখা হয়েছিল তাতে, তো ভারতের চেষ্টা থাকবে বাংলাদেশের মাটিতে গিয়ে তাদেরকে হারানো, এবং বাংলাদেশের একইভাবে চেষ্টা থাকবে যে ভারতকে কোনোভাবে জিততে দেওয়া যাবে না তাদের দেশের মাটিতে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন খেলাটা কোথায় কিভাবে দেখবেন। খেলাটা ফ্যান কোড অ্যাপে দেখা যাবে, সাবস্ক্রিপশান নিতে হবে। সন্ধ্যে 7:30 থেকে আগামীকাল হতে চলেছে ম্যাচটা। এবার এই বিষয়টা নিয়েও আরও সমস্যা একটা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে খবর বেরিয়ে আসে যে মোহনবাগানে খেলা কোনো প্লেয়ারকেই কোনো ভারতীয় দলে, সে জুনিয়র ভারতীয় দল হোক, সিনিয়র ভারতীয় দল হোক, সব জায়গা থেকেই প্রায় বাদ দেওয়া হয়েছে বলা চলে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং AIFF-এর মধ্যে একটা মনোমালিন্য বা একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে। এবং এই সমস্যাটা যদি চলতে থাকে তাহলে মোহনবাগানের জন্যই সেটা খারাপ হতে চলেছে। কারণ এরকম যদি হয় যে প্লেয়াররা মোহনবাগানে খেলছে তারা আর ন্যাশনাল টিমে চান্স পাবে না মোহনবাগানে খেলাকালীন, তাহলে তো মোহনবাগানের ক্ষেত্রে সেটা বিশাল ক্ষতিকর ব্যাপার হতে পারে। এটার ক্ষেত্রে আমি বলবো যে ম্যানেজমেন্ট কিছুটা যেটা করতে চাইছে, আমি ভুল ঠিক বলছি না, ম্যানেজমেন্ট যেটা করতে চাইছে যে বিদেশে যেরকম সিস্টেমে চলে সেই সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছে। কিন্তু ভারতীয় ফুটবলের অবস্থাটা বিদেশের টিমগুলোর মতো বা বিদেশের ন্যাশনাল টিমের মতো নয়। এইখানে দাঁড়িয়ে বা এই ন্যাশনাল টিমে খেলার ক্ষেত্রে অতটা প্রফেশনালিজম যেটা বিদেশে দেখায়, আজকে রিয়াল মাদ্রিদ যেটা দেখাচ্ছে, বার্সেলোনা যেটা করতে পারে, সেটা মোহনবাগান কখনো করতে পারে না। এই জায়গাটায় বোধহয় আমার মনে হচ্ছে ম্যানেজমেন্টের একটু বোঝার ভুল রয়েছে। আর একটা প্রশ্ন বারবার উঠে আসছে, সেটা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে। রায়ান উইলিয়ামস টিমের সঙ্গে গেছে, সবই ঠিক আছে, ভারতের দিক দিয়ে রায়ান উইলিয়ামসের খেলার কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়েছে, তো অস্ট্রেলিয়া থেকেও একটা NOC আসার প্রয়োজন আছে এই ম্যাচটা খেলার জন্য। সেই NOCটা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তো সেই কারণে 10% হলেও একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে রায়ান উইলিয়ামসের খেলা নিয়ে। আর বলার মতো বিশেষ কিছু কোনো খবর নেই, তাই এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।